গত সপ্তাহে 1,83,000 টাকা আমাকে দেওয়া হয়েছে সরকার থেকে। এটা জনগণকে দেওয়ার জন্য যতজনকে ইচ্ছা দিতে পারি। 1,83,001 টাকা করেও দিতে পারি, 10,000 টাকা করে দিতে পারি, এটা আমার ইচ্ছা। আপনারা আপনাদের এলাকার এমপি হিসাব দেয়, হিসাব দেয়, হিসাব দেয়। মনে রাখতে হবে, সরকার যে টাকা আমাকে দেয় এই টাকা আমার বাপের টাকা না। সরকার যে বাসায় আমাকে থাকতে দেয় এটা আমার বাপের বাসা না, এটা জনগণের টাকা, আপনার ট্যাক্সের টাকা। সুতরাং এই ট্যাক্সের পয়সার একটা পয়সার হিসাব চাওয়ার অধিকার আপনার আছে। আমরা শুনতে পেয়েছি এই সিএনজি স্টেশনগুলোতে চাঁদাবাজের আখড়ায় ভরে গিয়েছে। আমার উপজেলায় খোঁজ নিয়েন, আমার উপজেলায় খোঁজ নিয়েন, কোনো সিএনজি স্টেশনে চাঁদাবাজি নাই। এই সিএনজি স্টেশনে চাঁদাবাজি চলে না? আমারটাই নাই কেন? আমারটাই নাই কেন? কারণ আমি মাফিয়াদের সাথে কম্প্রোমাইজ করি না। আপনাদের এলাকায় ইটভাটা আছে, ইটভাটা আছে, এগুলো চলতেছে না? আমার এলাকায় খোঁজ নিয়েন, ইটভাটা দেখে দেখে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমার এলাকায় কেন ভাঙতে পারি? কারণ আমি মাফিয়ার কাছে বিবেক বর্গা দিয়ে ভোটে জিতি নাই। আমার জন্য ভোট দিয়েছে মা বোনেরা, আমার কেন্দ্রগুলো পাহারা দিয়েছে যুবক ভাইয়েরা, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। আমার জন্য মায়েরা নিজে টাকা তুলে আমার জন্য সিএনজি ভাড়া দিয়ে ভোট দিতে আসছে। সুতরাং যারা জনগণের ভোটে নির্বাচিত তারা মাফিয়াদের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকে। আর যারা মাফিয়াদের টাকা দিয়ে নির্বাচন করে তারাই ভাটা দেখেও তারা চোখ বন্ধ করে থাকে, তারা চাঁদাবাজি দেখেও তারা চোখ বন্ধ করে থাকে, ঢাকায় বসে এলাকা চালায়।